ধর্মনগর থানাধীন ডুপিরবন্দ গ্রামে পিতৃ সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে মারপিটের ঘটনা থানায় মামলা ও পাল্টা মামলা। ঘটনাকে কেন্দ্র করে গ্রাম ছাড়া জয়রুন সহ তাঁর পরিবার। স্কুলে রান্নার কাজেও যেতে পারছে না জয়রুন বিবি। মামলা নিতে অনীহা ধর্মনগর থানার পুলিশের, এমনটাই অভিযোগ জয়রুন বিবি সহ উনার পরিবারের। অবশেষে মামলা গড়ালো ধর্মনগর আদালতে। অভিযোগ জয়রুন বিবির ভাই মইনুল হক ও মোকলেছুর রহমানের বিরুদ্ধে। দীর্ঘ প্রায় 6 মাস যাবৎ স্কুলে রান্নার কাজে যোগ দিতে পারছে না তিনি। স্কুলে গেলেই তাকে মারধর করে বের করে দেওয়ার আদালতে মামলা করেন তিনি। জয়রুন বিবি জানান, ডুপিরবন্দ গ্রামের 5 নং ওয়ার্ডে তাঁর পিতৃ সম্পত্তি রয়েছে। সকল ভাই বোনদের মধ্যে যথারীতি ভাগ হয়, কিন্তু পরবর্তী সময় তার 9 শতক জায়গা ভাই মইনুল হক ছাড়তে রাজি না হয়ে উল্টো জয়রুন বিবি সহ উনার পরিবারের উপর রড লাঠি দিয়ে হামলা চালায় বলে অভিযোগ। এ ঘটনায় রক্তারক্তি কাণ্ড সংঘটিত হওয়ায় প্রাণের ভয়ে তৎকালীন সময় অন্যত্র চলে যায় জয়রুন বিবির পরিবার। পরবর্তী সময় যখন আবার নিজের বাড়িতে যান, তখন পুনরায় হামলা চালায় বলে অভিযোগ মইনুল হক এবং মোট 7 জনের বিরুদ্ধে। এ ঘটনায় তিনি একাধিকবার ধর্মনগর থানায় লিখিত অভিযোগ জানাতে গেলে পুলিশ একবারের জন্য মামলা নেয়নি, উল্টো তাড়িয়ে দেয় বলে অভিযোগ তুলেন জয়রুন বিবি সহ তার পরিবার। অপরদিকে তিনি ডুপিরবন্দ এলাকায় একটি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে কুকারের কাজ করেন। সেখানেও উনার কর্মস্থলে গিয়ে মইনুল হক সহ তাঁর সাঙ্গপাঙ্গ একাধিকবার হামলা চালায় বলে জয়রুন বিবি প্রথমে ধর্মনগর বিদ্যালয় পরিদর্শককে লিখিতভাবে জানান। পরে এই ঘটনার বিবরণ দিয়ে তিনি ধর্মনগর আদালতেও CR 68/2024 নম্বরে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ প্রায় 6 মাস ধরে তিনি নিজের কর্মস্থলে যেতে পারছেন না। প্রাণ সংশয়ের ভয়ে এ বিষয়ে ধর্মনগর থানার পুলিশ মামলা হাতে না নেওয়ার তিনি পুলিশ সুপার ভানুব্রত চক্রবর্তীর দৃষ্টি আকর্ষণ করেছেন। আমার নাম জসিমউদ্দিন। আমরা মার একটা জায়গা নিয়ে একটু বাই বিবাদ আছিল। এই বাই বিবাদের পরে তাকিয়া মইনুল হকের সাথে, মইনুল হক, মোকলেছুর রহমান এরার সাথে এখন পর্যন্ত এর পরিপক্ষে থেকে এখন পর্যন্ত আমরা বাড়ি ঘরে যাইতাম পারি না। বাড়ি ঘরের আমার যা সম্পূর্ণ যা জিনিসপত্র আছে সব তারা লইয়া গেছে গিয়া, ফ্রিজ, গোড্রেজ উড্রেজ তাকে লইয়া। এরপরে আমার কন্ট্রাক্টারি জিনিস আছিল, শাটারিংয়ের বোর্ড আছিল 24টা, মেশিন টিশিন এগুলা সব সম্পূর্ণ তারা লইয়া গেছে গিয়া। আমরা বারবার প্রশাসনের কাছে যাই, দরখাস্ত দেই, তারা রাখে, কয় ফোন করবো, ফোন করে না। এইটা করতে করতে গিয়া আমরা কোর্টে গিয়া কোর্টের দ্বারস্থ হয়েছি। কোর্টের দ্বারস্থ হয়ে একটা আমরা কেস করছি। এখন পর্যন্ত আমরা মানে এটার সুস্থ বিচার চাই, সুস্থ বিচার আমরা প্রশাসনের কাছে বারবার সাহায্য চাই যে আমরা এটা সুস্থ তদন্ত করার লাগিয়া। কোন থানা? ধর্মনগর থানা। এখন আপনারা কই থাকেন? আমি এখন লালচোলাতে আছি, ইসাই লালচোলা। বাড়িঘর ছাড়া আমরা কেউ বাড়ি করে এখন পর্যন্ত যেতে না। আমার মা স্কুলে গেছিলা, তারা অ্যাটাক করছে, স্কুলের মাস্টার সবাই আসিল, তারা নিজের চৌকে তারা দেখছে। কতদিন থেকে বাড়ি ছাড়া? আজকে 6 মাস হয়ে গেল। মানে ঘটনাটা কবে করছিল? ঘটনা ডিসেম্বরের 11 তারিখ। কি ছিল ওই দিন? আপনার হয়তো মইনুল হক আমার বাড়িতে আইয়া অ্যাটাক করছে। 13 তারিখ কোর্টের অর্ডার আছিল যে এক্সিকিউশন যাইব গিয়া, ঘরটা ভাঙিয়া আমরা দিয়া দিব কোর্টের অর্ডারে। ওই 11 তারিখ তারা আমার বাড়ির চোরাউট করিয়া আইয়া আমরা মারে বাবারে মানে খুব মাইর উপযুক্ত করছে। করার পরে আমি ঘুমে আসলাম, হঠাৎ করে বাইরে দেখি যে এই। এদিকে উনার ছেলে জসিম মিয়ার অভিযোগ, তাদেরকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে পরে একাধিকবার সালিশি সভাও করা হয়। অপরদিকে চিকিৎসার জন্য নগদ 90,000 টাকাও দিয়েছেন তারা, কিন্তু এতে কোনো সমাধান হয়নি। বরং উনার ঠিকাদারি কাজে ব্যবহৃত কয়েক লক্ষ টাকা মূল্যের সামগ্রী উনার ঘর থেকে নিয়ে যায় অভিযুক্তরা। জয়রুন বিবি, ডুপিরবন্দ বাড়ি, 5 নং ওয়ার্ড। আমার লোকের সমস্যা জেগানিয়া, আমার বাবাইটি জেগানিয়া একটা সমস্যা হয়েছে। এই সমস্যার পর থাকি আমি স্কুলে যাইতাম পারি না। আমি বারবার থানাতে FIR করলে আমার থানা থেকে এসে আমার রেজিস্টার করে না তারা। প্রশাসনের কোনো সাহায্য আমি পাই না। আমার স্কুলেও যাইতে দেয় না, তারা রাস্তাঘাটে আক্রমণ করে। আপনার স্কুলে কি করে? ডুপিরবন্দ স্কুলের কুক আমি 2001-এ ঢুকছিলাম আমি। এখন পর্যন্ত আমি স্কুলে যাইতাম পারি না। স্কুলে যে 3 দিন গেছি, 3 দিন আমার তারা রাস্তাত আক্রমণ করছে। এই মইনুল হক, মোকলেছুর রহমান, রুহুল উদ্দিন, সাইফুল উদ্দিন, মুজিবুর রহমান, রায়না বেগম, আয়মনা বেগম
আর সালমা বেগম। অভিযোগ কোন থানায় জানিয়েছিল? ধর্মনগর থানায়। এরপরে আমি এসপি অফিসেও দিছি। এখন দেখার বিষয় অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে। স্পন্দন টিভি।